নিহত্য ধার্ত রাষ্ট্রান্নকা প্রীতি সজ্জনার্দন পাপমেবাশ্রয়দস্মান হতবৈতানা ততায়নঃ। গীতার এই প্রথম অধ্যায়ের 36 নম্বর শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে জনার্দন, ধৃতরাষ্ট্রের এই আত্মীয়গণকে হত্যা করে আমরা কি সুখ পাব? এই আততায়ীদের হত্যা করলে আমাদের পাপিত হবে। কারণ তার মনে হয়েছিল যে দুর্যোধন আততায়ী হতে পারে, কিন্তু তিনি তো তার আত্মীয়। তাই তিনি মনে করেছিলেন যে কুল নাশ করা তো অত্যন্ত পাপের কাজ। অর্থাৎ অর্জুনের মনে হয়েছিল যে নিজের পুত্র যদি আততায়ী হয়ে ওঠে তবে তার সঙ্গে সম্পর্ক ত্যাগ করা যায়, কিন্তু তাকে কি কখনো হত্যা করা যেতে পারে? আর সবথেকে বড় কথা, এখানে অর্জুন দুর্যোধনকে আততায়ীর সঙ্গে তুলনা করেছেন। কারণ শাস্ত্রমতে আততায়ী 6 প্রকারের হয়: অগ্নিসংযোগকারী, বিষ প্রদানকারী, অস্ত্রে সজ্জিত হয়ে বধ করতে উদ্যত হওয়া, সম্পদহরণকারী, জমি জায়গা লুণ্ঠনকারী এবং নারী অপহরণকারী। আর এই 6 প্রকার দোষই ছিল দুর্যোধনের মধ্যে। কারণ যতুগৃহে অগ্নিসংযোগ করে পাণ্ডবদের হত্যা করার চেষ্টা করেছিলেন তিনি। ভীমকে ছোটবেলায় বিষপান করিয়ে জলে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন। অস্ত্র ধারণ করে কুরুক্ষেত্রের যুদ্ধে তো তিনি প্রস্তুত হয়েইছেন। আর ছল কপটতার সাথে পাশা খেলায় পাণ্ডবদের ধন এবং রাজ্য হরণ করেছিলেন। কারণ বনবাস থেকে ফিরে আসার পর কথা ছিল তাদেরকে রাজ্য ফিরিয়ে দেবেন পাণ্ডবদেরকে, কিন্তু তিনি তা ফিরিয়ে দেননি। আবার দ্রৌপদীকে হরণ করার চেষ্টা করা হয়েছিল জয়দ্রথকে দিয়ে, এবং শুধু তাই নয়, দ্রৌপদীকে সভাস্থলে অপমানও করা হয়েছিল। তাই অর্জুন এখানে দুর্যোধনকে আততায়ী বলে উল্লেখ করেছেন। এটি ছিল গীতার প্রথম অধ্যায়ের 36 নম্বর শ্লোকের তাৎপর্য। এই বিষাদ যোগের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ যা যা বলেছেন সেটি দ্বিতীয় অধ্যায় থেকে শুরু হয়েছে।